তো আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক পার্ট 2। আজকে আমরা ফেসবুক প্রোফাইল থেকে মার্কেটিং এর বিষয়গুলো দেখব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট, সেটআপ এবং পোস্ট। তবে আমরা লিংক একটা পোস্ট করেছি, আর তেমন কিছুই পোস্ট করি নাই। তো যেহেতু তেমন কিছু পোস্ট করি নাই, এই জন্য একটু এটা নিয়ে বলি। তো দেখেন, আপনি ধরেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করলেন সিপিএ গ্রিপ অ্যাডস্টারের জন্য। এখন এইখানে আপনার সিপিএ গ্রিপের একটা ল্যান্ডিং পেজ আছে, অ্যাডস্টারের ল্যান্ডিং পেজ আছে, এগুলোকে মার্কেটিং করতে হবে। তো এগুলোকে মার্কেটিং করার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনার অফারটা নিয়ে আপনি সার্চ করবেন। এটা হতে পারে অন্য সোশ্যাল মিডিয়া, ফেসবুক বাদ দিয়েও ফেসবুকে সার্চ করে যদি সচরাচর পোস্ট না পান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আছে, আরও একটা সোশ্যাল মিডিয়া আছে পিন্টারেস্ট, এই দুইটাতে সার্চ করে দেখতে পারবেন। তো আমরা অবশ্যই পিন্টারেস্ট কীভাবে সার্চ করে, ইনস্টাগ্রামে কীভাবে সার্চ করে, ইনস্টাগ্রামের ক্লাসে, পিন্টারেস্টের ক্লাসে দেখব। তো সার্চ কি করবেন? সার্চ করবেন হচ্ছে আপনি যে টপিকটা নিয়ে কথা বলবেন বা আপনি যে টপিকটা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, সেই টপিকটা লিখে সার্চ করবেন। লাইক ধরেন আমার একটা অ্যাডস্টার ল্যান্ডিং পেজ আছে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, একটা ল্যান্ডিং পেজ আছে আইফোন গিভ অ্যাওয়ে। তো যখন আমি ক্যাশ অ্যাপ গিফট কার্ড নিয়ে কাজ করতে চাইবো, তখন আমি এটা নিয়ে সার্চ করব যে ক্যাশ অ্যাপ $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিভ অ্যাওয়ে বা ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে লিখে সার্চ করব। করলে ওই ক্যাটাগরির অনেক পোস্ট পেয়ে যাব। ফেসবুকেও পাবো, ফেসবুকে পাবো না যে তা না, ফেসবুকেও পাবো, কিন্তু আমরা চেষ্টা করব মানে ওইগুলোতে সার্চ করলে বেশি পাবো। ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে যদি সার্চ করি তাহলে একদম অ্যাকুরেট এবং অনেক বেশি পোস্ট পাবো। তো এখান থেকে পোস্টগুলো দেখবো, আইডিয়া নিব ওরা কীভাবে পোস্ট করতেছে, দেন সেই অনুযায়ী আমরা পোস্ট করতে পারবো। তবে আমি জাস্ট বলে দিই, আপনারাও খুঁজবেন অবশ্যই। তো পোস্টের ধরনটা হচ্ছে এরকম যে আপনি যে অফারটা দিচ্ছেন, ধরেন সিপিএ গ্রিপে এখন ক্যাশ অ্যাপের অফার আছে, তারপর হচ্ছে আরও কয়েকটা গিফট কার্ডের অফার আছে। তো এই অফারগুলো যখন আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করবেন, তখন মানুষকে বলতে হবে গেট এ চান্স টু উইন, জেতার সুযোগ আছে। কীভাবে জিতবে? এখানে পার্টিসিপেট করতে হবে, এই লিঙ্কে ক্লিক করতে হবে বা আমাদের ইসের লিঙ্কে ক্লিক করে সাইন আপ কমপ্লিট করতে হবে বা ইমেল সাবমিট করতে হবে, তাহলে সে এখানে পার্টিসিপেন্ট হয়ে যাবে। দেন যেহেতু এটা গিভঅ্যাওয়ে ইভেন্ট, তো তাদেরকে পরবর্তীতে মেইলে কমিউনিকেট করা হবে যদি তারা উইন হয়। তো এটা গেট এ চান্স টু উইন কেন বলতে হবে? কারণ এটা গিভ অ্যাওয়ে ইভেন্ট, সবাই জিতবে না, এখান থেকে কিছু পার্সেন্ট জিতবে। তো তাদের উদ্দেশ্যে কীভাবে বলতে হবে যে গেট এ চান্স টু উইন, জেতার সুযোগ রয়েছে। তো এইভাবে বলে দিলেই হবে, সাথে লিঙ্ক দিতে হবে। তো শর্ট লিঙ্ক করে দেওয়া যায়, লিঙ্ক শর্ট করে দিতে পারেন। তো শর্ট করে বলতে হবে যে এখানে যে ক্লিক হেয়ার ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট, বা হচ্ছে সাবমিট ইউর ইমেল ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট। ক্যাশ অ্যাপের হলে সাবমিট ইউর ইমেল অ্যান্ড ক্যাশ ট্যাগ টু গেট $750 ক্যাশ অ্যাপ, এরকম করে বিভিন্ন টেক্সট লিখবেন। তো এই কথাগুলো যেগুলো বললাম না, এইরকমই সিমিলারভাবে মানুষজন লিখছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। মানে আপনার কথা হচ্ছে আপনার একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে মানুষজন ঢুকবে, ঢুকে তাদের মেইল সাবমিট করবে অথবা নাম্বার সাবমিট করবে, যে কোনো কিছু সাবমিট করবে, এবং এটাতে গিভ অ্যাওয়ে ইভেন্ট, তারা পার্টিসিপেন্ট হয়ে যাবে। তো এখান থেকে র্যান্ডম কিছু পার্সন উইন হবে। জাস্ট এই জিনিসটাই তাদেরকে বোঝাতে হবে এবং কনভিন্স করতে হবে। তো এটা যদি আপনি কাউকে মেসেজ দিয়ে বলেন যে আপনি কি ইন্টারেস্টেড কিনা, তাহলে এখানে ক্লিক করে জাস্ট ইমেলটা সাবমিট করেন, যে কোনো ইমেল সাবমিট করতে বলতে পারেন। সাবমিট করলে কি হবে, তার কাছে তার ওটা সাবমিট হয়ে যাবে এবং আমার একটা আর্নিং হবে, লিড আসবে। একজন সাবমিট করা মানে একটা লিড, এটা হচ্ছে সিপিএ গ্রিপের ক্ষেত্রে। তো পোস্ট করতে হবে, কন্টিনিউয়াস পোস্ট করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে গ্রুপে পোস্ট করা। তো বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করা যায়, তবে পেজ থেকে অনেক সময় পোস্ট অ্যাপ্রুভ হওয়ার চান্সটা কম থাকে। তারপরেও চেষ্টা করে যেতে হবে গ্রুপ সার্চ করে করে পোস্ট করার। যদি লাক ভালো থাকে, কিছু গ্রুপ পোস্ট অ্যাপ্রুভও করতে পারে। অ্যাপ্রুভ করলে তাহলে ওই গ্রুপের যে মেম্বাররা থাকবে তাদের কাছে পোস্টটা যাবে এবং তারা চাইলে ইমেল সাবমিট করতে পারে এবং সেখান থেকে আপনার আর্নিং জেনারেট হতে পারে। তো এটা সিপিএ গ্রিপের জন্য। আর অ্যাডস্টারের জন্য হয়তো বা ই করতে হবে না, সাবমিট করতে হবে না, জাস্ট ক্লিক করলেই হবে, কিন্তু তাদেরকে তো বলতে হবে যে সাবমিট করার জন্য।
আর যদি বলেন যে শুধু ক্লিক করে বের হয়ে যেতে, তাহলে কেউ ক্লিক করবে না। তো মার্কেটিং করতে হবে অ্যাড্রেসটার জন্য যে ইমেল সাবমিট করতে হবে বা এটা কমপ্লিট করতে হবে, সেটা স্টেপগুলো কমপ্লিট করতে হবে উইন হওয়ার জন্য। তো আজকে যে টপিকটা সেটার নাম দিয়েছি আমি আর কি সো ফার। আজকে টপিকের নাম দিয়েছি সো ফার। এই টপিকটা তো সোফার কি, সোফার একটা ক্যাটাগরির নাম জাস্ট আমি দিয়েছি, কারণ এইভাবে আমরা সার্চ করে আমরা আমাদের এক ধরনের মার্কেটিং করতে পারবো। তো এটা হচ্ছে অনেকটা কুইজ ক্যাটাগরির মার্কেটিং। সোফারটা হচ্ছে অনেকটা কুইজ ক্যাটাগরির মার্কেটিং। তো যেহেতু এটা কুইজ ক্যাটাগরির মার্কেটিং, তো এখানে কিছু বিষয় থাকে। তো এই বিষয়গুলো আজকে আমরা দেখব এবং ওই অনুযায়ী কাজ করব। আচ্ছা, তো এখানে আমার যে অ্যাকাউন্টটা আছে, ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনারা আগে দেখছেন, এই অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম বা এই অ্যাকাউন্টে আসি এখন। তো এই অ্যাকাউন্টে থেকে আমি মূলত কাজটা করব। তো যে কোনো মানে আপনার সেকেন্ড যে অ্যাকাউন্ট, যেটাতে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না, এমন যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি কাজটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ফেসবুকে ঢুকবেন, ঢুকে সার্চ করবেন সো ফার, এই লেখাটা লিখে সার্চ করবেন। দেখেন আমি এখানে ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সার্চ করেছি সো ফার, পরে অনেক কিছু সাজেস্ট করতেছে, কোনটা আমি সিলেক্ট করব না, জাস্ট সো ফার লিখে সার্চ বাটনে ক্লিক করব বা এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন র্যান্ডম অনেক পোস্ট আসতেছে, সো ফার স্টুপিড, তারপর হচ্ছে এখানে কি সো ফার সো লং, বিভিন্ন কথা আসতেছে। তো এইগুলোতে আমার যাওয়ার দরকার নাই, আমি এখান থেকে পোস্ট অপশন সিলেক্ট করব। আমরা যারা মোবাইল অ্যাপ থেকে আসি তারা কি করব, তারাও এই সোফার লিখে সার্চ অপশনে গিয়ে সার্চ করব। সার্চ করলে কি হবে, এইখানে অনেক কিছু রেজাল্ট দিবে, ওই অনুযায়ী আমরা আমাদের পরের স্টেপে যেতে পারবো। তো এখানে দেখেন পোস্ট, পিপল, গ্রুপ, রিলস, ফটোস, আলাদা আলাদা অপশন আছে। আপনি কি শুধু পোস্ট দেখতে চাচ্ছেন, নাকি সোফার কারো নাম আছে এমন কাউকে দেখতে যাচ্ছেন, নাকি সোফার নামে কোনো গ্রুপ থাকলে গ্রুপ দেখতে যাচ্ছেন, সোফার ক্যাটাগরি কোনো রিলস থাকলে রিলস দেখতে পারবেন। তো এই ধরনের আপনি আলাদা করে ফিল্টার করে আপনার সার্চটা করতে পারবেন। এছাড়া আর অনেক অপশন আছে। তো এইখানে আমরা পোস্ট সিলেক্ট করব, সোফার দিয়ে পোস্ট সিলেক্ট করব। পোস্ট সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে রিসেন্ট পোস্ট। মোবাইলের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে আপনারা এই ডান পাশে এই কর্নারে একটা অপশন পাবেন ফিল্টার, এখানে ক্লিক করে নিচ থেকে অপশন আসবে রিসেন্ট পোস্ট। তো আমরা রিসেন্ট পোস্ট সিলেক্ট করতে হবে, মোবাইল মেইন অ্যাপের কথা বলতেছি। তো রিসেন্ট পোস্ট সিলেক্ট করলে এখন লেটেস্ট যে পোস্টগুলো আছে ওই পোস্টগুলো সামনে আসবে। তো 6 মিনিটে একটা পোস্ট সামনে আসছে, 6 মিনিট হয়েছে পোস্টটা হয়েছে। এখানে কোথাও হয়তো বা সো ফার কথাটা লেখা আছে, এই জন্য এই পোস্টটা সামনে আসছে। সো পাইছি, ফার পাই নেই। আচ্ছা যাই হোক, এখানে সো লিখার কারণে হয়তো বা আসছে, কোনো একটা কারণে এটা আসছে। তো এই যে এগুলো হচ্ছে যে সোফা ক্যাটাগরির পোস্ট। তো এই পোস্টগুলো আমি এক্সপ্লেন করব, মোবাইলের ক্ষেত্রে কিভাবে বের করবেন এটা দেখাই দিলাম। এখন আমি আগের কম্পিউটার পজিশনে চলে যাই। তো কম্পিউটার থেকে আমরা সার্চ করব সোফা লিখে, সার্চ করার পর এখান থেকে আমরা বাম পাশে পোস্ট অপশন পাবো, পোস্টে ক্লিক করব। করার পর এইখানে আমরা রিসেন্ট পোস্ট অপশন পাবো, রিসেন্ট পোস্টে ক্লিক করব। রিসেন্ট পোস্টে ক্লিক করলে একদম লেটেস্ট পোস্টগুলো আমাদের সামনে আসবে। তো এখান থেকে এই পোস্টটা যেটা আসছে 12 মিনিট আগে পোস্ট হয়েছে এখানে। তারপরে যে এই পোস্টটা 27 মিনিট আগে পোস্ট হয়েছে।
এখানে দেখেন কি লিখছে, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার ইনসাইড দ্য বক্স, নো উইনার ইয়েট, লেভেল আপ ক্যাশ $5000, 100% বা 100। এখানে একটা ছবি আছে, এখানে চেকের মতো, তবে নিচে একটা ছবি আছে, তো এখানে একটা কুইজের মতো। তো বলতেছে কি এখন পর্যন্ত কেউ এই বক্সের ভিতরে কোন নাম্বারটা আছে এই নাম্বারটা খুঁজে পায় নাই। এই নাম্বারটা কি এখন পর্যন্ত কেউই খুঁজে পায় নাই। তো নাম্বারটা কি আছে আমরা যদি একটু চেষ্টা করি, দেখেন প্রথম হচ্ছে 3452839 নাম্বারটা হচ্ছে এটা। তো আমরা কিন্তু খালি চোখে নরমালি খুঁজে পাচ্ছি। তো উনি ক্যাপশনে লিখছে এখন পর্যন্ত কেউ খুঁজে পায় নাই, কেউ এটার বিজয়ী না। তো এখন পর্যন্ত কেউ মানে হচ্ছে উইন করে নাই বা জিততে পারে নাই। তো উইন করলে কি হবে, তো উইন করলে $5000 পর্যন্ত সে জিততে পারে। এই জিনিসটা আর কি এখানে বলা আছে। তো যাই হোক, এখানে দেখেন একটা কমেন্ট আসছে, কমেন্টটা যদি চেক করি এখানে একজন মার্কেটিং করে গেছে, ঠিক আছে, অডিয়েন্স কমেন্ট করে নাই, একজন এখানে মার্কেটিং করে গেছে। তো এখানে মার্কেটিং এ কি লিখছে দেখেন, কংগ্রাচুলেশন আওয়ার ফাইনাল উইনার অ্যাট রেঞ্জ রোভার, স্কট পালস ফেইলড টু রেসপন্ড, সো উই আর গিভিং ইট টু সামওয়ান, কুইকলি রেজিস্টার হিয়ার। মানে এখানে বলছে আমাদের মানে কংগ্রাচুলেশন দিছে যে এটা আপনি আমাদের ফাইনাল উইনার। তো রেঞ্জ রোভার এটা আরেক মার্কেটিং। তো রেঞ্জ রোভারের জন্য ফাইনাল উইনার হিসেবে সিলেক্ট করছে। তবে এইখানে বলতেছি স্কট পাল কোন এক ব্যক্তি, হয়তো রেঞ্জ রোভারের সাথে কানেক্টেড কোনো ব্যক্তি যে সরাসরি রেসপন্স করতে পারছে না, সেই ক্ষেত্রে যারা এখানে আগে রেজিস্ট্রেশন করবে তাদেরকেই পাঠানো হবে। এরকম কিছু একটা সে এখানে লিখে দিছে। এখানে সাথে তার লিঙ্কও আছে, তার একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আছে অন্য ক্যাটাগরির। তো লিঙ্কটা ওপেন করলে যেখানে দেখেন রেঞ্জ রোভারের ছবি, বা এখানে হচ্ছে যে রেজিস্টার নাও, উইন নাও, এরকম অনেক কিছু কথা লেখা থাকতে পারে। যেখানে দেখেন, তো এই বাটনগুলোতে বা ছবিগুলোতে কোনো না কোনো লিঙ্ক আছে। ওই লিঙ্কগুলোতে গেলে পরের যেই স্টেপগুলো এগুলো কমপ্লিট করতে হয়, বা ওগুলো কমপ্লিট করার পরে মূলত তার আর্নিংটা হবে। যেমন এখানে গেছি, এখন দেখেন বাংলাদেশি অফার আসছে। কেন? কারণ অফারটা সে মেইনলি বাইরের দেশের জন্য চাচ্ছে মার্কেটিং করার জন্য, কিন্তু আমি তো বাংলাদেশে বসে ক্লিক করছি। যেহেতু বাংলাদেশে বসে ক্লিক করছি, অফারের কারণে এইখানে মানে তার ক্লিকটা শো করবে বাংলাদেশ থেকেই। তো যাই হোক, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্যই করছি, আপনারা কারো লিঙ্কে এভাবে ক্লিক করবেন না, কোনো কিছু সাবমিট করবেন না। তো এটা একটা মার্কেটিং ছিল, কমেন্ট মার্কেটিং, তার নিজের পোস্ট না, অন্যর কারো পোস্ট, সেখানে কমেন্ট মার্কেটিং করে দিছে। তারপরে এখানে একটু নিচে যদি যাই, এরকম আরো কিছু পোস্ট পাবো। দেখেন, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার, এখানে আরো একটা আছে, এটাও হয়তো বা সেম, এই যে 34528 ওইটাই, কিন্তু এইখানের ছবিটা আলাদা। তো যাই হোক, এই যেখানে দেখেন সেম জিনিসটাই বলা হয়েছে যে কেউ এখন পর্যন্ত নাম্বার পায় নাই। এই যে নাম্বারটা 7টা কমেন্ট আসছে, এটা পোস্ট হয়েছে 27 মিনিট আগে। তো এখানে কমেন্টের মধ্যে যদি যাই, দেখেন একজনে কমেন্ট করছে এটা, তো উনি সাথে সাথে রিপ্লাই দিছে। ওনার এটা কি sites.google.com।
ক্লিক করলে কি হবে, তার sites.google.com এর কোনো একটা ল্যান্ডিং পেজ ওপেন হবে। এখানে অনেক বড় বড় ছবি দিচ্ছে ঠিকই, কিন্তু কোয়ালিটিগুলো একটু বেটার হতে পারত। তো এখানে অনেক ধরনের জিআইএফ এগুলো অ্যাড করে দিছে। তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যার পোস্ট, সে কমেন্ট করছে যে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, ইউ উইন 5000 ইনস্ট্যান্ট ক্যাশ, ইফ ইউ ক্লিক on the link you will get 5000 instant cash with payment. In just 30 seconds, don't miss it, click on the link and take that, এমন কিছু একটা লেখা আসছে। তো যাই হোক, 5000 ইনস্ট্যান্ট ক্যাশ অনলি ইউএসএ, ক্লিক দ্য লিঙ্ক, দেন হচ্ছে এখানে সাইন আপ পেজটা আছে বা ল্যান্ডিং পেজটা আছে, ক্লিক করলেই এমন পেজ আসে। তো এখান থেকেই ক্লিক করলে তার কোনো না কোনো বেনিফিট হবেই। তো এখানে দেখেন সেম লিঙ্কে আসছে। তো এখানে যারা অ্যাক্টিভ মানে পোস্ট মার্কেটিং করবে এই সোফার নিয়ে, তাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, যে তাদের পোস্ট অ্যাপ্রুভ হলে কমেন্ট আসবে, কমেন্টগুলো রিপ্লাই করতে হবে, রেসপন্স করতে হবে। কমেন্টে রেসপন্স না করলে বা হচ্ছে যে রিপ্লাই না করলে তো মার্কেটিং হবে না। আপনি রেসপন্স না করলে যেই কেউ নতুন এসে আপনার একটা রেসপন্স করবে আর কি, কমেন্ট মার্কেটিং করে দিবে আপনার অডিয়েন্সের সাথে, সে কমেন্ট মার্কেটিং করবে যে কেউ। আপনারাও চাইলে কমেন্ট মার্কেটিংও করতে পারেন, তবে একটু লিমিটের মধ্যে থেকে করবেন, অনেক বেশি করার দরকার নেই। তো সবাই এখান থেকে আইডিয়া পাচ্ছেন, সবাই এক একজন এক ক্যাটাগরি নিয়ে তো এখানে দেখেন যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দেওয়া যাবে, যারা ভুল উত্তরও দিছে বা যারা কোনো উত্তর দেয় নাই তাদেরকেও রিপ্লাই দেওয়া যাবে। আপনি যদি এখানে কমেন্টে লিঙ্ক শেয়ার করতে সমস্যা ফিল করেন আর কি, সেক্ষেত্রেও আরেকটা পদ্ধতি আছে, এডিট। বা সমস্যা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে কমেন্ট করলে কমেন্ট ডিক্লাইন করে দিচ্ছে। তো আমরা যদি এডিট করে কমেন্টটা করি তাহলে ডিক্লাইন কম হয়। এডিট বলতে নর্মালি এডিট হচ্ছে যে আমি একটা কমেন্ট করে ফেলছি, তো কমেন্টে গিয়ে ডট বাটনে ক্লিক করে এডিট হিস্ট্রিতে গিয়ে এডিট করে নিলাম। তো যাই হোক, আমরা আজকে মূলত এই সোফার ক্যাটাগরিটাই দেখবো, সোফার ক্যাটাগরি নিয়ে কিভাবে সার্চ করে বা সোফার ক্যাটাগরির যেই পোস্টের ধরনগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। তবে সোফার ক্যাটাগরি এটা হচ্ছে শুধুমাত্র কমেন্টস থেকে একটা পোস্ট। তো কমেন্ট সেকিং পোস্ট বলতে মানুষজনের কমেন্টের আর কি এটা মার্কেটিং হয়, মানুষজন কমেন্ট করবে এই আশা করে মূলত এই ধরনের মার্কেটিং করতে হয়। তো আমরা কমেন্ট মার্কেটিং ঠিকই করব, তবে আমরা একটু ভিন্ন পদ্ধতিতে কমেন্ট মার্কেটিং করব, যাতে করে আমাদের আইডিটা কিছুটা হলেও সেফ থাকে। এই জন্য তো আরও দুই একটা ক্যাটাগরির পোস্ট আছে, সেইগুলো একটু এক্সপ্লেন করব। সোফার ক্যাটাগরিটা মূলত হচ্ছে কুইজ টাইপের ক্যাটাগরি, যেটাও দেখেন কুইজের ক্যাটাগরি, যেটা দেখাইছি কিছুক্ষণ আগে। তো এখানে দেখেন
খুঁজতেছি। আচ্ছা, আমি আরেকটা ক্যাটাগরি পোস্ট খুঁজতেছি, ওটা পাইলে দেখা দিচ্ছি। সোফারের পোস্ট এখানে শো করতেছে না, আপনার কাছে দেখেন তো একটু শো করে কিনা। সোফার লিখে সার্চ করলে আমার এখানে নর্মালি আসতে হচ্ছে সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম, তারপর অন্য একটা লিখে আসতো। তো ওটা পাই নাই। এখানে বক্স, সবগুলো বক্সের জন্য দেখেন। তো এখানেও সেম, সোফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম 79, উইনার উইল গেট। তো এখানে উইনার উইল গেট মিস্ট্রি বক্সের কথা বলা হয়েছে। উই স্টিল হ্যাভ 558 মোর উইন্স, মানে 58 জনকে আরো দিতে পারবে। তো এইখানেও এটা মার্কেটিং, মানুষজন কমেন্ট করবে, কমেন্ট করলে তাকে তো যাই হোক, এখানে কমেন্টগুলো যদি দেখি, কমেন্টেও তেমন একটা কিছু নেই, একটা মাত্র কমেন্ট। তো এখানে এখানে দেখেন একজন কমেন্ট করছে 13 মিনিট আগে। তো এর কাছে মার্কেটিং করা যাবে। তো আমি যেটা খুঁজতেছি আর কি, ওটা পাই নাই। ওটা হচ্ছে নাম্বার টাইপের, বা যেগুলো হচ্ছে একটা নাম্বার টাইপের পোস্ট, মানে নাম্বারের যে ধাঁধাগুলো থাকে, কুইজগুলো থাকে, এই টাইপের। তো ওইটা মূলত সিস্টেমটা হচ্ছে এরকম, ওইখানে একটা নাম্বার কমন থাকবে, বাকি সব নাম্বারের মধ্যে আপনার কমন নাম্বার মধ্যে একটু ডিফারেন্স যেগুলো থাকে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে। তো ইউনিক নামটার জন্য, নাম্বারের জন্য মূলত বলা হয় সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম, তারপর হচ্ছে যেটা বেশি আছে সেই নাম্বারটা, দেন হচ্ছে উইনার উইল গেট $750 ক্যাশ, $500 মানি। তো এই সোফারের আমার মনে হয় আমার প্রোফাইলে একটা পোস্ট আছে, কিন্তু যেহেতু আমি গুগলে পাচ্ছি, সরি ফেসবুকে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার পুরো পোস্টটা আমি আপনাকে দেখাবো। তো দেখেন, এটা আমি পোস্ট করেছি অনেক আগে, সেটা হচ্ছে মে মাসের 5 তারিখ, মানে এই মাসের শুরুর দিকে। তো এখানে দেখেন ছবিটা সব 5555 আছে। ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছেন? ডিফারেন্ট হচ্ছে এই এস। তো এখানে এস একটু ডিফারেন্ট অক্ষর। তো এই জিনিসটা আর কি কুইজ টাইপের, এটা যখন মানুষের সামনে যাবে তো দেখবেন মানুষজন কুইজের জন্য অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, কুইজের জন্য অ্যান্সার দিচ্ছে। তো ওইখান থেকে আমাদের পোস্টের রিচ বাড়বে। এই সেম কাজটা আপনি চাইলে আপনার পেজ থেকেও করতে পারবেন। এখানে পোস্ট করতে হলে লিঙ্ক শেয়ার মানে আলাদা করে করতে হয় পোস্টের সাথেটা, তো এই জন্য মানে পেজ থেকেও করতে পারবেন, আইডি থেকেও করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি আমার ক্যাপশনটা দেখেন, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার অ্যাপার্ট ফ্রম 5, উইনার গেট তো এখানে
33টা উইনারের কথা বলা হয়েছে। তো এই 33টা উইনারকে কি দেওয়া হবে, গিফট কার্ড দেওয়া হবে, ক্যাশ অ্যাপ গিফট কার্ড দেওয়া হবে এই উইনারদেরকে। এই জিনিসটাই আর কি এখানে এক্সপ্লেন করে তারপর হচ্ছে মানুষজন কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেয়া। তো যেখানে দেখেন কমেন্টে একটা কমেন্ট আসছে, রিপ্লাই হয়তো এরকম দেওয়া হয় নাই, তো এটা একটা গেল। তারপরে যেখানে ইলন মাস্ক নিয়েও, এটা আমারই পোস্ট। তো এই পোস্টটা যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানেও সেম কথা লেখা আছে। তো সব প্যাটার্ন পুরো সেম থাকবে। সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার এপার্ট ফ্রম, এ পর্যন্ত সেম থাকবে, নাম্বারটা চেঞ্জ হবে। এখানে 5 লিখছি, তো এই যেখানে দেখেন ফ্রম 5, আর এখানে 999 আছে, তো এখানে ফ্রম 999। তো পার্থক্য বুঝতে পারতেছেন, ছবির সাথে মিল রেখে আমাদের ক্যাপশন দিতে হবে। এখন যদি আমি এই 999 এই ক্যাপশনটা নিয়ে যাই, এটাও আমার করা। তো এটা কি আছে, এটা হচ্ছে 40 এরকম একটু ডিফারেন্ট আছে কোথাও যেন 44। তো এখানে দেখেন কত টাইপের আমি পোস্ট করেছি। তো এগুলো সবগুলো প্যাটার্ন সেম, ছবিতে যে নাম্বার দেওয়া থাকবে আমিও ওই নাম্বারে নিয়ে আসবো। তো এখানে এখন আমাদের করণীয় যেটা কি, সেটা হচ্ছে যে আগে পোস্ট রেডি করা, তারপর হচ্ছে পোস্ট করা। তো যাই হোক, এখানে আমরা এখন সার্চ করতেছি, এখন পাচ্ছি না। নর্মালি সোফা লিখে সার্চ করলে আমরা পোস্ট অপশনে গেলে অনেক পোস্ট আমাদের সামনে আসে। এবার আমরা যদি রিসেন্ট পোস্ট সিলেক্ট করি তাহলে অনেক পোস্ট সামনে আসবে। তো এই যে মাত্র 3 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এটাও সেম একই জিনিস। তো এখানে সোফা লিখে সার্চ করে পোস্ট সিলেক্ট করলাম, দেখেন কি টাইপের পোস্ট আসছে, যেগুলো আমরা দেখি না তেমন একটা পোস্ট আসছে। তো এইখানে দেখেন পোস্ট নাই, একেবারে নাই। থাকলে আমি এখনই পোস্ট করে দেখাইতে পারতাম। আচ্ছা, এখানে দেখেন যেহেতু অন্য তেমন কোনো পোস্ট পাই নাই, সেখানে আমি একটু খুঁজতেছিলাম, এই জন্য আমার কথা অফ ছিল। তো এখানে একটা গ্রুপ পাইছি, তো এই গ্রুপে এইটা নিয়ে পোস্ট হয়েছে, আমাদের যে অন্য টপিক সেগুলো পোস্ট হয় নাই। তো আমরা কি করব, গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। গ্রুপগুলোতেই জয়েন হয়ে যাব। তো এটা একটা গ্রুপ, জয়েন গ্রুপে ক্লিক করব, জয়েন হয়ে গেলাম। তো পাবলিক গ্রুপ যেহেতু, এই জন্য জয়েন অ্যাপ্রুভ, মানে জয়েন মেম্বার অ্যাপ্রুভ করে নেবে, কিন্তু গ্রুপে পোস্ট, আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ হবে কিনা এটা দেখার বিষয়। অ্যাপ্রুভ হইতেও পারে, নাও হইতে পারে। তো এই জন্য আমরা এটা দেখবো অ্যাপ্রুভ আসলে হয় কিনা। পোস্ট করতে হবে, পোস্ট করে দেখব। তো এইখানে আছে ওইটা গ্রুপটা, আমি একটু রিফ্রেশ দিই, দেখি সিমিলার আরও কিছু গ্রুপ সাজেস্ট করতেছে। চাইলে এগুলো ওই দেশের যা গ্রুপগুলো আছে সেগুলোতে জয়েন করতে পারেন। তো যেখানে একটা আছে গ্রুপ, এগুলোতে জয়েন করে এগুলোতে পোস্ট করতে পারবেন। তো এখন পোস্ট কি করবেন, কিভাবে করবেন, আমার এখানে পোস্টের অপশন আছে। আমি এটাতে মাত্র জয়েন করছি, এই জন্য পোস্ট করতেছি না। আমি
এই ছবিটা কপি করি, সেভ করলাম, তারপর এই লেখাটাকে কপি করে নিলাম, কপি করে নোটপ্যাডে সেভ করে নিলাম। কেন সেভ করলাম? এটা আমরা লিখব পরে। অ্যামাউন্ট অনেক বড় ছিল, 5000 ছিল, আমি এটাকে ছোট করলাম। তো এই যে ছবিটা আছে, এই ছবিটা ডাউনলোড করলাম, এই ছবির সাথে ক্যাপশন ডাউনলোড করলাম। এখন একটা গ্রুপে আমরা পোস্ট করে দিব। কি ধরনের গ্রুপে পোস্ট করব? যেই গ্রুপগুলোতে, যেহেতু এখানে আমি নতুন গ্রুপ পাচ্ছি না, নতুন গ্রুপে জয়েন হলেও সাথে সাথে অ্যাপ্রুভ করবে না, তো যেই গ্রুপগুলোতে আমি আছি এবং পাবলিক গ্রুপ অ্যাপ্রুভ হচ্ছে, পাবলিক গ্রুপ বলতে সবই দেখা যায় আর অ্যাপ্রুভ হয়, এই ধরনের গ্রুপটা আমার। তো এই ছবিটা ডাউনলোড করলাম, ক্যাপশন কপি করলাম। এখন সোফার সার্চ করে রিসেন্ট পোস্ট, তারপর হচ্ছে যে পোস্ট ফ্রম ইউ সিলেক্ট করলাম। তো এখান থেকে অনেক পোস্ট সামনে আসবে, তো যে কোনো গ্রুপে জয়েন করে সেই গ্রুপে পোস্ট করে দিব। যেমন এই যে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপে মেম্বার আছে কয়জন? 34,000 মেম্বার আছে। এই মাসে 5 তারিখে পোস্ট করেছি। তারপর এই গ্রুপ হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা, 1.5 লাখ মেম্বার আছে আর কি, প্রায় 1.5 লাখ মেম্বার আছে। তো এই মেম্বাররাও আমাদের অডিয়েন্স হতে পারে। তো এই জন্য আমরা এই গ্রুপগুলোতে জয়েন করব। জয়েন করে আমরা যেই গ্রুপ থেকে কপিটা করতেছি, যেই যার পোস্ট কপি করতেছি, সেই যে গ্রুপে পোস্ট করছে, আমরা সেই গ্রুপ না নিয়ে অন্য আরেকটা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে? এই জন্য ধরেন আমি এই গ্রুপগুলোতে পোস্ট করব। পোস্ট ক্লিক করার পর এই যে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর এখানে সামথিং লেখার জন্য, তারপর এখানে অ্যাড ইমেজে যাব, ডিভাইস থেকে যে ওই ছবিগুলো একটু ক্লিন করে, তারপর হচ্ছে তো এখানে দেখেন ছবিটা আছে, ছবিটা সিলেক্ট করলাম, করার পর তো এখানে সিলেক্ট করার পর জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আসছে। তো এই যে লেখাটা আমি লিখে রাখছি, এই লেখাটাই জাস্ট পোস্ট করে দিব। So far no one has found another number। পুরো লাইনের মধ্যে এই লাইনটুকু কমন, এই লাইনটুকু সবার সব ক্যাটাগরির কুইজের ক্ষেত্রে হবে। So far no one has found another number apart from দেন হচ্ছে যে অফারের ভিতরে বা প্রোডাক্ট ছবির ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা। তো এখানে আমার যেহেতু অফারটা ছিল ক্যাশ অ্যাপ গিফট কার্ডের, তো ক্যাশ অ্যাপ প্রত্যেকে পাবে এরকম কিছু একটা লিখে, মানে ক্যাশ অ্যাপ পাবে সবাই। তো এখানে আর কিছু করতে হবে না, সোফার লিখলাম, ক্যাপশন লিখলাম। এখন হচ্ছে তো যাই হোক, এখানে ক্যাপশন এবং ছবি দেওয়ার পর জাস্ট এখানে তো পোস্টে ক্লিক করলে কিন্তু নর্মাল পোস্ট হয়ে যাচ্ছে। এইটাই আর কি সোফার ক্যাটাগরির পোস্ট। তবে এর পরের স্টেপ কি হবে? পরের স্টেপ হচ্ছে যদি ওই গ্রুপ থেকে গ্রুপের অ্যাডমিন আমার পোস্ট অ্যাপ্রুভ করে এবং মানুষজন আমাদের লিংকে ক্লিক করতে চায় বা আমাদের লিংকে ক্লিক করে, তাহলে ওখান থেকে আমরা রেভিনিউ বা লিড জেনারেট করতে পারবো। আমরা কি করতে পারবো? লিড জেনারেট করতে পারবো। তো এই যে পোস্ট করে দিলাম, পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এক নোটিফিকেশন আসে নরমালি। তো পোস্ট করলাম, পোস্টটা এখনো অ্যাপ্রুভ করে নাই কারণ আমি মাত্রই জয়েন করেছি। যেহেতু অ্যাপ্রুভ করে নাই, ফাইন, আমি অন্য গ্রুপেও ট্রাই করব। যেমন এই গ্রুপটা, এই গ্রুপে যাব, অ্যাড পোস্টে ক্লিক করব,
পোস্ট করে দিব। তেমন কোনো হ্যাশট্যাগ বা এগুলোর দরকার নাই, এমনিতে পোস্ট করে দিলে এনাফ। তো এখানেও পোস্ট দেখা যাচ্ছে, পোস্টে ক্লিক করে দেখব পোস্ট আছে কিনা, দেখা যাচ্ছে আছে। তারপর একবার রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে দেখব যে এখানে পেন্ডিং যদি থাকে তাহলে বুঝে নিব নাই। তো এটা আসতেছে না, দেখি। ওকে, এখন আসছে। এখানে ক্লিক করলাম, করার পর আবারও সেম পোস্ট করে দিতে পারবো। তবে এই গ্রুপে আমি অলরেডি পোস্ট করেছি। দেখেন এখানে আরো একটা আছে, কুইজ আছে, এটা মাত্র পোস্ট হয়েছে। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, কোন নাম্বারটা মিস আছে। 1 আছে, 2 3 4 5 6 7 8 9 মিস আছে, নাম্বার 9 মিস আছে। তো নাম্বার 9 যদি মিস থাকে তাহলে কি করতে হবে, তো এখানে তেমন কিছু ফাইন্ড করার কিছু নাই। তো প্রত্যেকটা পোস্টের সাথে, যে এটা কুইজ বা মার্কেটিং পোস্ট, এখানে দেখেন দুইজন কমেন্ট করছে। তারপরে আরো পোস্ট আছে, পোস্টের শেষ নাই। ইউজ ক্যাটাগরি, অনেক টাইপের পোস্ট আছে সোফার নিয়ে। তো আমরা সোফার লিখবো, গুগলে ফেসবুকে লিখবো সোফার, তারপরে আমরা সেই অনুযায়ী স্টেপগুলো আগাইতে থাকবো। বুঝতে পারছেন? তো আমার এখানে পোস্ট অ্যাপ্রুভ করে নাই, তো আমরা কি করতে পারি, তো আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে মেসেজ নেয়া। তো এখানে দেখেন আই এম এ আওয়াল বা আওয়ালি looking for to have congratulation to from your point of view। তারপর এখানে হচ্ছে একটা কুইজ, যে কোন জলটা আগে ভরবে। তো এখানে দেখেন এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা বুঝাইতে হবে বা হচ্ছে ফুলফিল করতে হবে, এই জন্য এটা কুইজ। এবং এখানে দেখেন 23টা পোস্ট, 3টা শেয়ারও পড়ে গেছে। এই যে এখানে আরেকটা দেখেন পোস্ট আসছে, লিংক সহ দিচ্ছে। আমরা লিংক সহ এভাবে দিব না, তো এখানে এই ছবিগুলো আমি ডাউনলোড করতেছি। তারপর এখানে হচ্ছে যে লিংক আছে, আমি লিংকের জায়গায় যদি পাই আমার কোনো ক্যাটাগরি দিয়ে দিব, তো পাই নাই, তো আমি আমার কোনো ক্যাটাগরি দিব। আর এখানে দেখেন রিপ্লাই, সবাই কংগ্রাচুলেশন দিচ্ছে। তো এখানে সেম লেখাটা আমি আবার লিখছি, কারণ কি, কারণ এটাকে আমি একটু মডিফাই করব। এখানে লিখবো সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার বা ফাউন্ড আ নাম্বার apart from এটা হচ্ছে রোলস টেসলা, ছবি দেখে আছে টেসলা আছে, আমি এখানে টেক্সটও টেসলা দিব। তো
তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, নাম্বারটা জাস্ট একটু চেঞ্জ করতে হবে। তো আমার এখানে নাম্বারটা ছিলই হচ্ছে 896 পরে কিছু একটা, তো আমি এখানে 896টা লিখে দিব। তো যাই হোক, এই লেখাটাকে আমি একটু মডিফাই করব। তো 33 উইনার্স এর পর্যন্ত ঠিক আছে দেখতেছি। এখানে অলরেডি একটা কমেন্ট আসছে। আমি টেক্সটটা সাজাচ্ছি, টেক্সটটা নরমালি আমরা কপি করে ইউজ করতে পারি, তো এখন যেহেতু সাজাচ্ছি একটু টাইম লাগতেছে। তো এই ক্যাটাগরিটা ইনস্ট্যান্ট আমরা রেজাল্ট বের করতে পারবো। যেমন এই যে পোস্ট করছি, অলরেডি একটা কমেন্ট চলে আসছে। তো এখানে দেখেন মোটামুটি লেখার শেষ যে কি খুঁজতে হবে, এই নাম্বারটা ছাড়া কেউ কোনোটা খুঁজে পায় নাই। তো এটা হচ্ছে আমাদের ক্যাপশন। ফাইন, আমি এটা নিচ্ছি, নিয়ে আমরা আমাদের পোস্ট বা যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারবো। আরেকটা গ্রুপে যাচ্ছে, এই গ্রুপে পোস্ট হয়ে গেছে, যে গ্রুপে পোস্ট হয়েছে। এখানে আমি আমার সব গ্রুপ পাচ্ছি আর কি। আমি আগে যে গ্রুপগুলোতে কাজ করেছি বা ক্লাসে দেখাইছি ওই গ্রুপগুলোই আছে। তো এখানেই পোস্ট করে দেখাই, যেহেতু আলাদা গ্রুপ পাচ্ছি না। সিস্টেম এক, আচ্ছা এটা হবে 72 হবে, আমি এই জন্য ভুল করতেছিলাম। 72 কেন 72? যে পোস্ট এখানে 72 নাম্বারটাই বেশি, তো নাম্বার যেটা বেশি বা ইউনিক ওইটাই বলতে হবে। তো এখানে বলছে, লিখছি কি সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার অ্যাপার্ট ফ্রম 72। তো অ্যাপার্ট ফ্রম এটাকে আলাদা ওয়ার্ড করতে হবে। হ্যাঁ, 72 ইনসাইড দ্য বক্স। সো উইনার ইয়েট। তো এখানে সবকিছু লিখলাম, লিখার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। তো এইখানে এখন কথা হচ্ছে যে আমি মার্কেটিং কিভাবে করব বা রিপ্লাই কিভাবে করব, তাই না? তো আমি রিপ্লাই করার জন্য মূলত এই যে কোনো কমেন্টস গুলো আমি করব, নিব। যেখানে কমেন্ট আছে, আমার নিজেরই মার্কেটিং করা লিংক আছে, এইগুলো আমি নিব। সরি, এটাতে আমি মার্কেটিং করি নাই। দেখেন অলরেডি মার্কেটিং এইখানে আমার কমেন্টের মধ্যে অলরেডি মার্কেটিং হয়ে গেছে, কেউ না কেউ মার্কেটিং করে ফেলছে। তো আমি আমার পোস্ট চাচ্ছি যেখানে আমি মার্কেটিং করব, মানে মার্কেটিং করেছি অলরেডি, সেগুলো আমি ইউজ করব। কোনটা যেন রিপ্লাই দিছে, হ্যাঁ এটাতে মনে হয়। দেখেন, congratulations, your answer is correct. I will give you $750 cash app money if you provide your cash tag on my website. Visit website link. তো পুরো লেখাটাকে আমি
কপি করতেছি। তো এই যে এখানে আমার ল্যান্ডিং পেজে লিঙ্ক আছে, লিঙ্কটাকে যদি শর্ট করে দিই তাতেও হবে, সমস্যা নেই। তো এখন এটাকে মার্কেটিং করবো, যে এখানে ইসে যাচ্ছি, তারপর যে ছবিতে কমেন্টে যাচ্ছি, কমেন্টে গেলে দেখবো এরা কমেন্ট করছে। তো প্রথমে যে কাজটা করব, তাদের কমেন্টে একটা রিয়েক্ট দিব, লাভ রিয়েক্ট দিচ্ছি, তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, রিপ্লাইতে গিয়ে মেনশন করে দিব, কিচ্ছু লিখলাম না, রিপ্লাইতে কিছুই লিখি নাই, জাস্ট মেনশন করে দিচ্ছি, পোস্টটা হয়ে যাবে। এরপর থ্রি ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব। অবশ্যই যে গ্রুপে কাজ করেন না কেন গ্রুপে জয়েন থাকবেন, যে গ্রুপে কমেন্ট মার্কেটিং করেন না কেন গ্রুপে জয়েন থাকবেন, কারণ অনেক ক্ষেত্রে গ্রুপে জয়েন না থাকলে কিন্তু কমেন্ট এগুলো সাবমিট হয় না। আবার অনেক ক্ষেত্রে রিমুভ হয়ে যায়, লিঙ্ক দিলে এমনিতে রিমুভ হয়ে যায়। যদি লিঙ্ক দিলে এরকম রিমুভ হয় তাহলে মেসেজ দিয়ে, লিঙ্ক না দিয়ে বলবেন যে ইনবক্সে আসার জন্য, মেসেঞ্জারে ইনবক্সে আসার জন্য। ইনবক্সে আসলে কেউ যদি হাই হ্যালো লিখে কথা বলতে চায় বা জানতে চায়, তখন তাকে জাস্ট লিঙ্কটা দিয়ে বলবেন, ঠিক আছে আপনি কুইজ সাবমিট করেছেন, মানে প্রশ্ন করবেন যে আপনি কি কুইজ সাবমিট করেছেন, ওকে। তো আপনি এই অফারটা নিতে চাইলে এখনই এখানে সাবমিট করেন, সাইন আপ করেন এবং আপনার ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট বা ক্যাশ ট্যাগ অ্যাকাউন্টটা দেন। তো দিলে এরকম হচ্ছে পোস্ট হয়ে যাবে। তারপর যে আরেকজন কমেন্ট করছে তাকেও রিপ্লাই দিব, মেনশন করব, মেনশন করার পর থ্রি ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, দেন ওই লিঙ্কটা একটা স্পেস দিয়ে দেন লিঙ্কটা পেস্ট করে সেন্ড। এডিট করে দিলে আমাদের আইডির প্রবলেম হওয়ার চান্সটা কিছুটা কমে যায়। তো দুইটা কমেন্ট হয়েছে, এখানেও সেম কাজ করব। তো এখানে কমেন্ট হয়ে গেছে, এখন থ্রি ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, স্পেস দিয়ে পেস্ট সেন্ড। এই যে তাদেরকে লিঙ্ক পাঠাইছি, এইটাই আর কি, এই ছিল। তো যাই হোক, এটা সাবমিট হওয়ার পরে আমরা অন্য পোস্টে যাব। এখন এইভাবে আর কি আমরা পোস্ট করব, নিজেরা কমেন্ট করব, আবার অন্যের পোস্টে রিপ্লাই দিব। যেমন এটা আমার আগের পোস্ট, এখানে যারা কমেন্ট করছে বা যারা করছে ইন্টারেস্টে তাদেরকে রেসপন্স করব। যেহেতু এটাতে আমার আগে রেসপন্স করা হয় নাই, 8 সপ্তাহ হয়ে গেছে, আমি জাস্ট এখন একটু রেসপন্স করে দেই। তো রেসপন্স করার জন্য মেনশন হয়ে গেছে। এখন এটাকে থ্রি ডটে ক্লিক করে এডিট, লিঙ্ক দিয়ে দেখব লিঙ্ক নেয় কিনা, গ্রুপটা যে গ্রুপে আছি সেই গ্রুপটা লিঙ্ক নেয় কিনা। আপনারা হয়তো বা খেয়াল করছেন আমি কিন্তু এডিট করে করে লিঙ্ক দিচ্ছি, সরাসরি লিঙ্ক দিচ্ছি না, কারণ সরাসরি লিঙ্ক দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সাসপেন্ড হয়। তো যারা অনেকগুলো আইডি নিয়ে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেকগুলো আইডি থাকবে, অনেকগুলো আইডি দিয়ে কাজ করব, একটা কাজ শেষ করে আরেকটাতে লগ আউট করে লগ ইন করবো, তারা খুব মানে ভালো বুঝে এটা, যে এডিট না করলে সাসপেন্ড হয়ে যাবে। সরি, যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা চিন্তা করে যে এডিট করার দরকার নেই, যেভাবে আছে দিয়ে দিই, একটা আইডি গেলে তো আরেকটা আইডি আসেই, তাদের চিন্তা হচ্ছে এরকম। তো আমরা সে অ্যাকাউন্টকে সেফ রাখার জন্য এইভাবে ট্রাই করব। তো এখানে কমেন্ট হয়ে গেছে, তো প্রত্যেকটা বিষয়ে আমরা খেয়াল রেখে রেখে পোস্ট করব। তো আমরা রেগুলার কি করব, সোফার নিয়ে আইডি থেকে পোস্ট করব, বিভিন্ন গ্রুপে জয়েন হব, গ্রুপে জয়েন হয়ে পোস্ট করব, পাশাপাশি নিজেদের পোস্টে কমেন্ট আসলে কমেন্ট রিপ্লাই দিব, যেভাবে দেখাইলাম মাত্র, মেনশন করব অবশ্যই, কমেন্টে রিঅ্যাক্ট দিব, এবং আমরা মাঝে মাঝে অন্যের পোস্টেও কমেন্টেও রিঅ্যাক্ট দিব বা রিপ্লাই করব।
ঠিক আছে। তো যাই হোক, এই যে আমার পোস্টগুলো যেগুলো আছে এগুলো আমার নিজে করা ছিল। সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড অ্যানাদার নাম্বার পার ফ্রম 90। তো এখানে দেখেন ছবিতে 90 আছে, 90 এগুলো পাওয়ার জন্য কি করলেন, মানে এই ধরনের করার জন্য আপনাকে সোফার লিখে সার্চ করতে হবে, করলে এই ধরনের পোস্ট পেয়ে যাবেন। যদিও আমার কাছে এখন রিসেন্ট পোস্ট আসছে না, তারপরেও মোটামুটি পেয়ে যাওয়ার কথা। পোস্টে গিয়ে রিসেন্ট সিলেক্ট করলে আসার কথা। এই যে দেখেন একটা আসছে, ইলন মাস্ক, এই যে সোফার। তো অনেকে ভুল করে, এই ছবিতে একটা নাম্বার থাকে, এইখানে আরেকটা নাম্বার দিয়ে দেয়। এই ভুলটা করা যাবে না, ছবির সাথে মিল রেখে করতে হবে। তো এটা ট্রাই করবেন সোফার লিখে। এখন দেখেন এই যে পোস্ট আসতেছে, এই যে পোস্ট আসতেছে। তো তখন কোনো প্রবলেম ছিল যার ফলে পোস্ট আসে নাই, এখন আসতেছে। তো যাই হোক, এইভাবে পোস্ট করতে হবে, যেহেতু এটা একটা পদ্ধতি। আপনারা চাইলে এই ছবিগুলো ডাউনলোড করতে পারেন, অথবা এরকম একটা কনসেপ্ট দিয়ে নিজেরাও ক্যানভার মাধ্যমে ছবি বানাইতে পারেন। ডাউনলোড করাটা সহজ হবে এবং এটাতে কোনো কপিরাইট নেই, সো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। জাস্ট খেয়াল রাখবেন যে গ্রুপ থেকে ডাউনলোড করতেছেন ওই গ্রুপে পোস্ট না করে সেম পোস্টটাই অন্য গ্রুপে করার জন্য, মানে এই টপিকটা এই গ্রুপে পোস্ট না করার জন্য। কারণ এই গ্রুপে অলরেডি আজকে একজন পোস্ট করে ফেলছে, আপনি একদিন বা দুদিন পরে এই গ্রুপে আবার পোস্ট করেন, সমস্যা নেই। তো বিভিন্ন পোস্ট পাবেন বিভিন্ন গ্রুপে, তো একটা গ্রুপের থেকে নিয়ে আরেক গ্রুপে পোস্ট করে দিবেন, আরেক গ্রুপের থেকে নিয়ে আরেক গ্রুপে পোস্ট করবেন, এভাবে পোস্ট করে দিবেন। নোটিফিকেশন আসবে, রিঅ্যাক্ট দিবে মানুষ, কমেন্ট করবে। তো কমেন্ট কারা কি করতেছে এই জায়গায় আপনি দেখবেন এবং রিপ্লাই করবেন। তো এই যে এখানে দেখেন ওই যে ওই ব্যক্তি কমেন্ট করছে, এর মার্কেটিং করতেছে। এই প্রাইভেট মেসেজ দিতে বলতেছে, নাও ইফ ইউ নট রিসিভ এনি গিফট, মানে বলতেছে যদি আপনি কোনো গিফট রিসিভ না করেন আমাকে প্রাইভেটলি মেসেজ দেন। ওকে, তো দেখি এটা হাইড হয় কিনা। নর্মালি হাইড হয় না, তো মানে ইসের কাছ থেকে হাইড হয় না, অডিয়েন্সের কাছ থেকে হাইড হয় না। তো আমি হাইড করলাম, যেহেতু পাবলিক গ্রুপ, আমি অ্যাডমিন হলে আমি হাইড করলে গ্রুপটা হয়ে যাবে, মানে যার পোস্ট হাইড করতেছি তার পোস্ট বা কমেন্ট সব হাইড হয়ে যাবে। কিন্তু যেহেতু আমিও এখানে মেম্বার, অন্যরা মেম্বার আছে, সো এখান থেকে আমরা করতে পারবো না। তো যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মেম্বার লিস্ট। এখানে দেখেন 1.5 লাখ মেম্বার আছে। তো 1.5 লাখ মেম্বারের নামের লিস্টে পেতে হলে নাম্বারে ক্লিক করতে হবে। একটু নিচে গেলে দেখতে পারবেন কারা কারা অ্যাডমিন মডারেটর আছে, এটা দেখা যাবে। তারপর হচ্ছে যে মেম্বার, কমন মেম্বার যারা আছে, মিউচুয়াল ফ্রেন্ড, এই যে এখানে মিউচুয়াল ফ্রেন্ড আছে। তারপরে হচ্ছে কমন বা নেয়ার লোকেশনের কাছাকাছি আছে, এদেরকে দেখা যাবে। এই আইডি গুলোর লোকেশন আমার আইডি লোকেশনের সাথে ম্যাচ করে বা কাছাকাছি আছে। শিকাগো, তো শিকাগো মোটামুটি সবাই, তো এই জন্য এইগুলো সাজেস্টেড আছে। এছাড়াও নিউ মেম্বার আছে, সব লিস্টে আছে। তো আপনি যে কাজটা করবেন, বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যদি ফ্রেন্ড বাড়াইতে চান, অন্য দেশের বা অন্য মানে ক্যাটাগরির ফ্রেন্ড যেটা আপনার নাই, আপনার মার্কেটিং এর জন্য দরকার ফ্রেন্ড, তো সেই ক্ষেত্রে এরকম গ্রুপ মেম্বারদেরকে, যে গ্রুপে আপনি জয়েন আছেন ওই গ্রুপ মেম্বারদেরকে প্রতিদিন 4-5টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। বেশি পাঠানো দরকার নেই, 4-5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ওইখান থেকে দেখবেন 2-1 জন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে। তো যারা অ্যাকসেপ্ট করবে তাদের সাথে তো কানেক্টেড হয়ে গেলেন। কোনো ধরনের মেসেজ মার্কেটিং কিছু করতে হলে তাদেরকে মেসেজ পাঠাবেন, মার্কেটিং করবেন। আর প্রতিনিয়ত আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। নর্মালি হচ্ছে অ্যাকাউন্ট থেকে প্রায় কত 1000 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় এবং টোটাল হচ্ছে যে 5000 পর্যন্ত একটা আইডিতে ফ্রেন্ড বানানো যায়। তো ওই 5000 বানানোর পর দেখবেন যে এমনিতে আপনার অডিয়েন্স অনেক হয়ে গেছে। 5000 ফ্রেন্ড যদি বানান, তো যারা এখান থেকে আপনাকে রেসপন্স করবে না বা আপনার পোস্টের রিচ কমে যাবে, তাদেরকে
ফ্রেন্ড হয়ে গেলে এমনিতে যেগুলো যারা লাইক দিবে না তাদেরকে আর কি ফ্রেন্ড লিস্টে রাখা দরকার নেই, আনফ্রেন্ড করে দিবেন। ধরেন আপনি কয়েকটা পোস্ট করতেছেন, যে ব্যক্তি আপনার পোস্টে কোনো রেসপন্স করতেছে না, না লাইক করতেছে না কমেন্ট করতেছে, কোনো রেসপন্স না করলে তখন তাকে রিমুভ করে দিতে পারবেন। তো সোফার পদ্ধতি হচ্ছে এটাই, এইভাবে আমরা করব, পোস্ট করব, মার্কেটিং করব। করলে এখান থেকে আমাদের ক্লিক আসবে, ক্লিক আসলে আর্নিং জেনারেট হবে। আর এই ক্যাটাগরি বা এই পদ্ধতিটা খুবই কার্যকর এবং ইনস্ট্যান্ট ইউএস এর মতো কান্ট্রি থেকেও ক্লিক চলে আসে। যদি আমরা রেগুলার কাজ করি তাহলে একদম খুব দ্রুত চলে আসবে ক্লিক, যেটা আমাদের অ্যাডস্টেরার জন্য ভালো হয়। তো আমি যে ক্যাশ অ্যাপের লিঙ্কটা দিয়েছি এটা আমার অ্যাডস্টেরার জন্য, তবে এটাতে আপনি সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টেরা একই পদ্ধতিতে মার্কেটিং করতে পারবেন। সিপিএ গ্রিপ এবং অ্যাডস্টেরা দুইটাতে একই পদ্ধতিতে মার্কেটিং করা যাবে। তো এখানে সোফার লিখে সার্চ করার পর এনি ওয়ান ক্যাটাগরির পোস্ট এবং রিসেন্ট পোস্ট সিলেক্ট করাতে আমার কিছু পোস্ট আসছে এবং অন্যের পোস্ট আসছে। দেখেন 8 মিনিট আগে পোস্ট করছে এমন একটা পোস্ট আমার সামনে আসছে। তো আমি দেখব যে এই পোস্টে কেউ কমেন্ট করছে কিনা। তো এখানে দুইটা কমেন্ট আসছে, কমেন্ট ওপেন করব। এখানে দেখেন দুইজন অডিয়েন্স কমেন্ট করছে। তো ফার্স্ট অফ অল আমি চেক করব যে গ্রুপে আমি জয়েন আছি কিনা। হ্যাঁ, ভিজিট গ্রুপ লেখা আছে, তার মানে আমি গ্রুপে আছি। আর যদি ভিজিট গ্রুপ না লেখা যদি জয়েন গ্রুপ থাকতো তাহলে আগে জয়েন করে নিতাম। তো প্রথমে এখানে লাভ রেক দিলাম, তারপর রিপ্লাইতে গিয়ে তাকে মেনশন করলাম, কমেন্টটা হয়ে যাবে। দেন এখানে ওই নিচের পোস্টেও লাভ রেক দিব, রিপ্লাইতে গিয়ে মেনশন করলাম। তো এইখানে 3 ডটে ক্লিক করব, এডিটে ক্লিক করব, স্পেস দিয়ে আমি আমার মেসেজটা দিয়ে দিব, দিয়ে এখানে সেন্ড করব। যেহেতু আমার এখানে লিঙ্ক আছে, লিঙ্কটা পোস্ট হচ্ছে কিনা এটা একটু দেখতে হবে। তবে অনেক বেশি করা যাবে না। হ্যাঁ, পোস্ট হয়েছে, অনেক বেশি করলে কি হবে, যেহেতু আমি শর্ট লিঙ্ক করি নাই, সরাসরি লিঙ্ক দিছি, আইডিতে একটা রেস্ট্রিকশন বা সাসপেনশন আসতে পারে। এই জন্য অনেক বেশি একদিনে না করাটা বেটার। যদি শর্ট করে নেন তাহলে ভালো। এখন শর্ট কি করবেন বা কিভাবে করবেন? শর্ট বলতে কি, যে বড় লিঙ্কটা আছে না, লিঙ্কটা শর্ট করবেন, ছোট একটা লিঙ্ক বানাবেন। আর এটা যখন শর্ট করবেন তখন এই যে sites.google.com এগুলো শো করবে না, এগুলো দেখা যাবে না। তো যেহেতু এগুলো দেখা যাবে না বা শো করবে না, তখন জিনিসটা আরেকটু ভালো লাগবে। এবং এখানে প্রিভিউ দেখা যাবে যে এটা গুগল সাইট বা ক্যাশ অ্যাপের একটা লোগো আছে এমন দেখা যাবে। তো তখন আপনার এক হচ্ছে লিখে স্পেস বাড়বে, তারপরে হচ্ছে যে যেহেতু সাইট.google.comটা সরাসরি শো করতেছে না, এক্ষেত্রে সাসপেন্ড হওয়ার একটা চান্স কিছুটা হলেও কমে যাবে, যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। বা রেস্ট্রিকশন হয় অনেক সময়, কমেন্ট বলে দেয় যে আপনি এখন আর কমেন্ট করতে পারবেন না 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম, বা একদিন 2 দিনও থাকে। তো রেস্ট্রিকশন আসলে এটা আবার রিকভার হয়ে যায়, কিন্তু সাসপেনশন আসলে এটা রিকভার হবে না, পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবে। তো ওই জন্য আমরা লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবো। আর লিঙ্কের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে, এডিট পদ্ধতিতে ইউজ করব। এডিট পদ্ধতি ইউজ করলে আমাদের অ্যাকাউন্ট সাসপেনশনের চান্স অনেকটাই কম হয়ে যায়, মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার রিস্কটা কম থাকে। তো যেখানে দেখেন কমেন্ট হয়ে গেছে, এডিট বাটনে ক্লিক করে পেস্ট, সেভ হয়ে গেল। তো এটা আমরা অবশ্যই খেয়াল করব। সরি, বাংলাদেশ ভারতে খেলা হচ্ছে ফাইনাল ফুটবল, এই জন্য অন করে রাখছি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমরা কিভাবে করব, নিজেরা পোস্ট করব, নিজেদের পোস্টে কেউ কমেন্ট করলে এটা মার্কেটিং রিপ্লাই করব, অবশ্যই মার্কেটিং মেথড অনুযায়ী এভাবে কমেন্ট এডিট করে রিপ্লাই করব। এছাড়াও আমরা চাইলে অন্যের পোস্টেও কমেন্ট মার্কেটিং করতে পারি, তবে আগে শিওর হবে যে আমি এই গ্রুপে আছি কিনা। জয়েন গ্রুপে ক্লিক করব, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নিব, তারপরে অ্যান্সার করলে বেটার হয়, তাহলে গ্রুপ থেকে রিমুভ হওয়ার চান্স কম থাকে। যেই কোনো গ্রুপে জয়েন, এই ক্যাটাগরি যত গ্রুপ পাবো আমরা জয়েন হয়ে যাব, প্রতিদিন 5-6টা করে গ্রুপে জয়েন হবে। আমরা আমাদের নিজেদের পোস্টও করব, কমেন্ট মার্কেটিংও করব।
করে বের হয়ে গেলাম। এই ধরনের গ্রুপের সুবিধাটা কি, এই গ্রুপগুলো অলরেডি পোস্ট অ্যাপ্রুভ করতেছে, মানে আপনার পোস্টও তারা অ্যাপ্রুভ করবে। এবং এখানে নাম দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা পেজ, তার মানে কি এই গ্রুপটা পেজকেও অ্যাপ্রুভ করে। তো আপনার যেই ক্যাটাগরি পেজ হবে আপনি এখানে মার্কেটিং করবেন। আপনি যদি ব্লগার নিয়ে পোস্ট করেন এই ধরনের গ্রুপে মার্কেটিং করতে পারবেন। আপনি মেক মানি, আর্ন মানি এই ক্যাটাগরির যদি একটা পেজ খুলেন বা গিফট ক্যাটাগরির পেজ খুলেন, সেখানে সরাসরি পোস্ট দেন যে আমার কাছে জার্মানি গিফট কার্ড আছে, আমার কাছে অ্যামাজন গিফট কার্ড, আমার কাছে ওয়ালমার্ট গিফট কার্ড আছে, যে কোনো ধরনের গিফট কার্ড আছে, কেউ পেতে চাইলে ইনবক্স করো বা কিছু। এই গ্রুপ পোস্টগুলো কিন্তু এই পেজগুলোতে অ্যাপ্রুভ হবে। আর বড় কথা হচ্ছে যে এই পোস্টগুলো অ্যাপ্রুভ হলে আপনার পেজের বা আপনার অ্যাকাউন্টের রিচ দ্রুত বাড়বে। আমার এই অ্যাকাউন্টটা প্রফেশনাল করা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই দেখেন আমার গত 28 দিনে এই অ্যাকাউন্টের ভিউ কত, মানে এই অ্যাকাউন্টের পোস্টগুলোর ভিউ প্রায় 6000, যদিও রেগুলার পোস্ট হয় না, তারপরে 6000, রিচ 4000, তারপর হচ্ছে কন্টেন্ট ইন্টারাকশন মানে লাইক কমেন্ট এগুলো হচ্ছে প্রায় 206টা, ফলোয়ার বাড়ছে কয়টা 193টা। এটা হচ্ছে আমার প্রোফাইলের পোস্টগুলো, যে আমি একটা ছবি আপলোড করেছি, ছবিতে প্রায় 546টা রিচ আসছে, তারপরে ছবিতে ইন্টারাকশন আসছে 53টা। দেখেন ফলোয়ার্স 96% হচ্ছে আমার ফলোয়ার, যারা আমাকে ফলো দিয়ে রাখছে, আমার এই আইডিতে ফলো দিয়ে রাখছে, আর 4% হচ্ছে নন ফলোয়ার, মানে বাইরের মানুষের কাছে এটা পৌঁছাইছে। কোনো লিঙ্ক শেয়ার করে নাই, জন্য লিঙ্ক ক্লিক এরকম কিছু আসে না। রিচ দেখেন, এভরিথিং আমরা দেখতে পারবো, পেজ থেকেও দেখতে পারবো। আমি দেখেন এই যে প্রোফাইল থেকেও যদি যাই, রিসেন্টলি যে পোস্টটা করেছি দেখেন প্রায় 40টা বা 39টার মতো রিঅ্যাক্ট আছে, 39টার মতো কি আছে রিঅ্যাক্ট আছে। সো অ্যাক্টিভ থাকলে রিচ বাড়বেই, কন্টিনিউয়াস রিচ বাড়বে যদি আমরা অ্যাক্টিভ থাকি। বুঝে গেছে? আমাদের কাজ কি হবে, আমরা সেকেন্ড আইডি থেকে, রিয়েল আইডি থেকে না, সেকেন্ড আইডি থেকে সোফার ক্যাটাগরিতে কাজ করব। আমরা কিছু কিছু গ্রুপ পাবো যেগুলো পেজ থেকে অ্যাপ্রুভ করে, তো আমরা পেজগুলো মানে পেজ থেকেও পোস্ট করতে পারবো। বিভিন্ন পেজ ক্রিয়েট করে, ধরেন যে গিফট ভর্টেক্স, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে ক্যাটাগরি। এখানে পোস্ট একটু দেখাই আপনাদেরকে যে মেক মানি, আর্ন মানি এই ক্যাটাগরি হলে কীরকম পোস্ট করবেন, এটা একটু দেখাই। এটা ফলোয়ার কম কারণ পোস্ট তেমন করা হয়। এখানে দেখেন ডোন্ট মিস আউট আওয়ার ইনক্রেডিবল অফার, সাইন আপ অ্যান্ড রিসিভ অ্যান অ্যাডিশনাল বোনাস, ক্লিক দ্য লিঙ্ক। এখানে একটা শর্ট লিঙ্ক দিছি, যদি এটা অ্যাক্টিভ আছে কিনা জানি না, আচ্ছা অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত শর্ট লিঙ্ক করা। তো এই যে শর্ট লিঙ্কটা দিচ্ছে এটা এখানে যায়, মানে এই শর্ট লিঙ্কটা নেয়। এটা হচ্ছে কাটলি ছাড়া, কাটলি তো নেয় মাঝে মাঝে, যদি প্রবলেম করে না এখনো, আগে প্রবলেম করতো। এছাড়া আরেকটা হচ্ছে is.gd, এই ওয়েবসাইটটা is.gd। তো এটাও শর্ট লিঙ্ক করার জন্য ওয়েবসাইট। এখানে জাস্ট আপনার ল্যান্ডিং পেজ বা বড় কোনো লিঙ্ক এখানে দিবেন, শর্ট হয়ে যাবে, দেন এখানে মানে দিয়ে শর্ট এনে ক্লিক করবেন, শর্ট হয়ে যাবে। তারপর কপি অপশন আসবে, কপি করে দেন আপনি আপনার পোস্টের সাথে সেটা ব্যবহার করতে পারেন। তো এই যে সাথে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, এরকম করে এই যে এখানে হচ্ছে যে লিঙ্ক সহ পোস্ট করলাম, size.go.com এর লিঙ্ক পোস্ট দিয়ে, ওই যে ব্লগারে দেখাইছি না লিঙ্ক দিয়ে কেটে ফেলছি, ওই সেম পদ্ধতি এখানে লিঙ্ক দিয়ে কেটে ফেলছি, কেটে তারপর এখানে লিখছি গেট এ চান্স টু উইন $100 টার্গেট গিফট কার্ড, click the link below and enter your valid email for win $100 gift cards, and you can also get $25 as a sign up bonus if your account target account bonus in your target account, so don't miss the opportunity। এখানে লিংক দেওয়া আছে, দেন এখানে হচ্ছে সেম জিনিসটাই এখানে শর্ট লিংক দেওয়া আছে, ওই সেম কথাটা লিখছি, লিখে শর্ট লিংক দিছি, নিচে হ্যাশট্যাগ দিছি, কোনো ছবি ব্যবহার করি নাই।
তো এখানে নাইজেরিয়ান কাউকে বলছি যে কেউ আছে কিনা, তাহলে ফ্রেন্ড কেউ থাকলে ডিএম করার জন্য। এই যে এখানে আই গট $100 as a sign up bonus, if you want DM me to get sign up bonus, $100 sign up bonus। তো এইরকম পোস্ট আমরা পেজ থেকে করব এবং পেজ থেকে বিভিন্ন গ্রুপে আমরা শেয়ার করতে পারবো, বিভিন্ন গ্রুপে জয়েন হব, জয়েন হয়ে শেয়ার করতে পারবো। এখানে আমি একটা পোস্ট করি, এটা হচ্ছে আমি লিখলাম I got $100 from a legit website, if you want DM me to get $100 for free, not you will get $25 sign up bonus if you create an account and কনফার্ম মেল ভেরিফিকেশন। তো সিম্পল একটা ওয়ার্ড লিখলাম, মানে কথা লিখলাম, লিখে নেক্সটে ক্লিক করলাম, দেন এটা পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে আবার স্টোরি শেয়ার করে দিব, যাতে করে যারা স্টোরিতে দেখবে তারা যাতে ই করে, রেসপন্স করে মেসেজ দিয়ে। তো আমি শেয়ার স্টোরিতে ক্লিক করলাম, রিফ্রেশ দিয়ে দেখি অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, কারণ সামথিং ওয়েন্ট রং সচরাচর আসে না, আসছে ওকে। তো এখন দেখেন আরেকটা জিনিস আছে, দেখেন আমার তো এখানে ফলোয়ার আছে প্রায় 3400। তো আমি যে কাজটা করতে পারি, কমেন্টে গিয়ে ফলোয়ারদেরকে মেনশন করতে পারি। কিভাবে ফলোয়ারদেরকে মেনশন করব? @followers, তারপরে হচ্ছে @highlight, ফলোয়ার এবং ফ্রেন্ডসদেরকে আমি এখানে মেনশন করে দিলাম। তো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফলোয়ার লিস্টে যারা আছে, তাদের কাছে মেনশন গেছে যে এই অ্যাকাউন্ট থেকে আসছে, মেনশন আসছে। তো আমি মানে তারা যদি চেক করে তাহলে আমার মেসেজ দেখতে পারবে এবং ইন্টারেস্টেড হলে আমাকে মেসেজ দিবে। তো তাদেরকে একটা সুন্দর ল্যান্ডিং পেজ দিয়ে বা সুন্দর কিছু সাবমিট করতে বলতে হবে। তারা সাবমিট করলে এখানে আমার বেনিফিট আসবে। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে একটা প্রসেস, এই জিনিসটা ট্রাই করতে পারেন। তারপর সোফার এটা মাস্ট বি ট্রাই করবেন, অবশ্যই এটা করতে হবে। আমরা বিশেষ করে অ্যাডস্টেডের জন্য এটা করব, কারণ যদি অ্যাডস্টেডের জন্য এটা করে ইনস্ট্যান্ট ক্লিক আসবে। আর আমরা যদি অন্য কোনো মানে হচ্ছে সেম মার্কেটিংটা করতে চাই সিপিএ গ্রিপের জন্য, সেটাও আমরা চাইলে করতে পারবো। সিপিএ গ্রিপের জন্য করলে ওইখান থেকে আমরা বেনিফিট পাবো। তো এই যে অলরেডি হচ্ছে যে একটা মেসেজ আসছে হাই লিখে। তো যাই হোক, এই যেখানে কমেন্ট আসছে আমার এসে, তো এখানে দেখেন সে কোনো অ্যান্সার দেয় নাই। তো হ্যালো লিখে দিলাম, দেখি অ্যান্সার দিলে তাকে ইনবক্সে নিয়ে আসবে, ইনবক্সে এনে আমি আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে দিব। আর অবশ্যই এই সব কিছু হয়ে গেলে আপনি আপনার মার্কেট প্লেস
অ্যাকাউন্টটা চেক করবেন যে নতুন ক্লিক আসছে কিনা, আগে ক্লিক কত ছিল এগুলো তো খেয়াল রাখবেন, নতুন কোনো ক্লিক আসছে কিনা, ক্লিক আসলে সেটা কোন দেশ থেকে আসছে। অলরেডি সে আমার প্রোফাইল ভিজিট করে পোস্ট করতেছে বা কমেন্ট করতেছে। ওকে, তো আপনি আপনার মার্কেট প্লেস অ্যানালাইজ করতে পারবেন, আপনি আপনার মার্কেটিংটা কন্টিনিউ করতে পারবেন, পেজ থেকেও কন্টিনিউ করতে পারবেন, আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকেও কন্টিনিউ করতে পারবেন। পেজের বিষয়টা হচ্ছে যে কাউকে আপনি মেসেজ দিতে পারবেন, যারা কমেন্ট করবে পেজের পোস্টে, যারা কমেন্ট করবে তাদেরকে সরাসরি মেসেজ দিতে পারবেন। তো সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে ওই কমেন্ট বক্সে লিখতে হবে না, মেনশন দিয়ে লিখতে হবে না, এডিট করতে হবে না। আপনার পেজের যে কোনো পোস্টে মানুষজন কমেন্ট করলে লাইক, রিপ্লাই সাথে হচ্ছে সেন্ড মেসেজ, দুইটা অপশন থাকবে। এবং পেজ থেকে মেসেজের সুবিধাটা হচ্ছে যে আপনি যে কাউকে মেসেজ দিলে সেটা তার ইনবক্সে যাবে। নর্মালি একটা পার্সন আরেকটা পার্সনের ফ্রেন্ড লিস্টে না থেকেও যদি মেসেজ দেয় তখন সেই মেসেজটা মেসেজ রিকোয়েস্টে যায় বা স্প্যামে চলে যায়। কিন্তু আপনি যেহেতু পেজ থেকে যদি মেসেজ দিতে পারেন তাহলে সরাসরি সেটা তার ইনবক্সে যাবে, যেহেতু আপনার একটা বিজনেস পেজ। এটা হচ্ছে সুবিধা। তবে পেজ থেকে আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, পেজ থেকে আপনি তেমন কাউকে ফলো পাঠাইতে পারবেন না, অল্প কিছু মানে পেজ টু পেজ ফলো দিতে পারবেন, কোনো আইডি হয়তো বা দিতে পারবেন না। আবার যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন না, সেক্ষেত্রে ফলোয়ার বাড়বে না। তো সেক্ষেত্রে আপনি আপনার আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড বাড়ায় দেন আপনি আপনার পেজে ইনভিটেশন পাঠাতে পারেন। এছাড়াও পেজ থেকে সহজে ইনভিটেশন পাঠাতে পারবেন, যদি কেউ আপনার প্রোফাইলে বা কোনো ছবিতে রিয়েক্ট দেয় তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারবেন। এই কাজটা আপনি আবার আইডি থেকেও করতে পারবেন। যারা যারা রিয়েক্ট দিছে, দেখেন যেখানে আমার একটা পোস্টে সে রিয়েক্ট দিছে, তো আমি এখানে লিস্টে দেখি কে কে রিয়েক্ট দিছে। এবার যদি দেখি রিয়েক্ট দিছে, বিশেষ করে এটা মোবাইল অ্যাপ থেকে পসিবল, যারা রিয়েক্ট দিছে তো এদের মধ্যে থেকে যারা ফ্রেন্ড নাই তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যেতে পারে বা ইনভাইট পাঠানো যায়। মোবাইল অ্যাপ থেকে হলে দেখা যায় যে ইনভাইট পাঠানোর অপশন আসে, তো আপনি তাদেরকে ইনভাইট পাঠাই দিলে, ইনভাইট পাঠালে যদি তারা ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তখনই তারা আপনার ফলোয়ার হয়ে যাবে। এখানে ইনভাইট অপশনটা নাই, পিসি থেকে নাই, তবে মোবাইল থেকে অনেক ক্ষেত্রেই ইনভাইট অপশনটা আসে। তো ইনভাইট করলেও দেখা গেছে যে তাদের অনেকেই হচ্ছে আপনার ফলোয়ার হয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করবেন। কিছু কথা যেগুলো বলছি এগুলো ভালো করে শুনবেন, শুনে ট্রাই করবেন। আশা করি এই ফেসবুক মার্কেটিং করে ভালো ক্লিক আনতে পারবেন। তো আজকের রেকর্ড এই পর্যন্তই।